যা করবেন যে একটা লিঙ্কডিন ওপেন করার পরে এখন যা মানে আপনাদের প্রয়োজন মানে অবশ্যই আপনারা ওই জায়গাতে দেখেন এই যেহেতু বাংলাদেশি কোনো ক্লিপ পড়লে আপনারা অ্যাড করবেন না। আর আমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখে আসছি যে আমরা সোশ্যাল মিডিয়াটা একটা কমিউনিকেশন যে মানে ফ্যান ফ্যামিলির জন্য একটা কমিউনিকেশন সাইট এগুলো বাইবে আমরা সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করছি বা ব্যবহার করতেছি। কিন্তু একটা জিনিস মানে মনে রাখেন আপনার ফ্রেন্ড ফ্যামিলি থেকে কিন্তু আপনার ইনকাম আসবে না। ইনকাম আসবে আপনার রিলিভেন্ট কোন ব্যক্তি যদি আপনার কাজ দেয় তার কাছ থেকে ইনকাম আসবে। সো আমরা যদি মার্কেটিং প্ল্যান সাজাইতেছি সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার যে কমিউনিকেশন বা যে সোশ্যাল সাইট গুলা এখন নিজের প্রফেশনাল বা মার্কেটিং লাগে বা ইনকামের জন্য আপনারা ব্যবহার করতে চান এই সোশ্যাল কমিউনিকেশন সাইট গুলার অবশ্যই প্রফেশনালি ইউজ করার চেষ্টা করুন বা এই সোশ্যাল সাইট গুলার মধ্যে আপনি প্রফেশনালি ব্যক্তিদের সাথে এড হওয়ার চেষ্টা করুন। এখন আমরা সবারই টার্গেট যে ফ্রিল্যান্সিং করবেন আপনি কি বাংলাদেশি কোনো ব্যক্তি আছে আপনার প্রোডাক্টটা সেল দিবেন বলেন? আমরা তো অবশ্যই সবাই কেউ বাংলাদেশি মানুষের টার্গেট করেন যে আমরা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আদার্স যেগুলো কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোর মানুষগুলো আমাদের বায়ার বা এগুলোর কাছে আমাদের প্রোডাক্টটা সেল দিব। তো আপনারা যা করবেন যে ফেসবুকে আমরা মনে করেন যে আমরা যাই দেই মনে করেন যে ফ্রেন্ড যারা আছে টোটালি আমরা ফেসবুকটা যেহেতু আমি প্রফেশনালি মানে ব্যবহার করা বলি নাই তারপর আপনারা বলবো যে ফেসবুকটা প্রফেশনালি ব্যবহার করেন, প্রফেশনাল ব্যক্তি যে জন্য ব্যবহার করেন আর এই ফেসবুক থেকে ইনকাম করার চেষ্টা করুন। আমরা দেখছি যে ফেসবুকের ডায়াগ্রামে আমরা একটু দেখবো যে এই ডায়াগ্রাম অনুযায়ী কিভাবে আপনারা ইনকাম করবেন। তো এই লিঙ্কডিনটা এইভাবে চেষ্টা করুন যে ইউজ করার। এখন এখানে যদি আপনি মনে করেন যে শুধু বাংলাদেশি মানুষগুলো অ্যাড দেন এই জায়গায় শুধু আইসা এখানে মনে করেন যে আমার অ্যাড দিলেন এই জায়গায় আমার নাম লেখলেন মনে করেন একজন ব্যক্তির অ্যাড দেন এই জায়গায় যদি এই ব্যক্তির অ্যাড দেন এগুলো কিন্তু আপনার কাছে কোনো ফেসিলিটি আসবে বা এখান থেকে কোনো মানে ইনকাম আসবে বলেন? জি না ভাই। তো আপনার ইনকাম আসবে এই ব্যক্তিগুলোর কাছ থেকে যারা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড ওই অস্ট্রেলিয়া বা আদার্স যেগুলা কান্ট্রি আছে এই কান্ট্রির মানুষগুলা যদি টার্গেটেড ভাবে আপনি ওদের কাছে পৌঁছাইতে পারেন তখনই আপনার ওইখান থেকে ইনকাম আসাটা পসিবল। এখন আমরা আপনার যা করবেন যে প্রত্যেকে যে এইভাবে দেখবেন প্রত্যেকটা প্রফেশনাল ব্যক্তি বিভিন্ন কান্ট্রির তারে আপনি এইভাবে কানেক্ট করবেন। এখন তারা কানেক্ট করার আগে অবশ্যই এই জায়গায় একটা মেসেজ দিবেন। মেসেজটা এইভাবে লিখবেন যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি এসইও এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, আপনি প্রফেশনাল কন্টেন্ট রাইটার, আপনি এই কন্টেন্ট কাজগুলো করেন আর আপনার কাজগুলো দেখতে আপনি মনে করেন যে আমি যে কাজগুলো করি আপনি আমার পোর্টফোলিওটা দেখতে পারেন। এখন দেখেন তারা আপনার সাথে কানেক্ট করার জন্য রিকোয়েস্ট পাঠাইছে, অন্য একটা কান্ট্রির মানুষ আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, তো আপনি জানেন না সে আপনার রিলিভেন্ট কিনা, তারপর আপনি ওরে পাঠাইছেন। পাঠানোর পরে আপনি যে এই জায়গায় যে আপনার প্রোফাইল লিঙ্কটা দেওয়া দিতেছেন, ফাইবারের প্রোফাইল লিঙ্ক দেওয়া দিতেছেন, তখন সে আপনাদের অ্যাকসেপ্ট করার সময় অবশ্যই তার কাছে একটা মেসেজ যাইতেছে। আর একটা মেসেজ যেহেতু যাবে তখন কিন্তু সে আপনার প্রোফাইলটা অবশ্যই ভিউ করবে। ভিউ করার ক্ষেত্রে আপনার একজন অডিয়েন্স পাইতেছেন না, যদি সে আপনার টার্গেট কাস্টমার হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই তারে অডিয়েন্স হিসাবে টার্গেট অডিয়েন্স হিসাবে আপনি তাহলে মেসেজ করলেন। এইরকম যদি আপনি মনে করেন যে 5,000, 7,000, 10,000 মানুষে এক জায়গায় অ্যাড করেন তখন দেখবেন যে আপনার এইটা কিন্তু অনেক প্রফেশনাল হয়ে গেছে, বড় হইতেছে। তো এই যে বড় হইতেছে তখন কিন্তু আপনার এখান থেকে একটা যার আশাটা অনেক হয় যে কোথাও কিছু না, এখান থেকে অবশ্যই একটা ইনকাম আসবে। আজকে না হয় আপনি যদি 5,000 ফ্রেন্ড ফলো করেন ওই জায়গায় এইরকম মানুষ দেখা থেকে বিভিন্ন দেশের মানুষগুলো 5,000 ফ্রেন্ড বানান তখন দেখবে এই 5,000 ফ্রেন্ড থেকে আপনার 100 টার্গেটের ফ্রেন্ড হয়েছে যারা আপনার সার্ভিসটা প্রয়োজন। এখন 100 মানুষের যদি আপনার প্রয়োজন হয় এগুলো দেখেন আপনার টার্গেটেড বা একবারে কাছের লোকগুলো যে আপনি এখানে মার্কেটিং যে সময় করবেন, আমরা মার্কেটিং করবো যে সময় তখন দেখবেন এই 100 মানুষ থেকে 5 জন মানুষটা আপনার প্রতিটা প্রোডাক্ট কিনতেছে বা প্রতিটা সার্ভিস কিনতেছে। তো আমরা কাজ কিন্তু এখন থেকে যে আমরা এভাবে দেখা যে যারা আছে বিভিন্ন দেশের মানুষ তাদেরকে আমার সাথে এড করা, মানে প্রফেশনালি মানুষগুলো এড করা। আমার এগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলা আমার প্রয়োজন নাই ভাই, এগুলা মানুষ তো আমার মানে টার্গেট অডিয়েন্স না।
আমার টার্গেট অডিয়েন্স আমার প্রোডাক্ট সেল হবে, তাদের আমার এই জায়গায় অ্যাড করব। তো এই যে অ্যাড করবেন, অবশ্যই যে আপনি একজন ব্যক্তির অ্যাড করবেন বা একজন ব্যক্তির কাছে আপনার প্রোফাইলটা তুলে ধরবেন যে আমি এই কাজটা করি, আপনি আমার প্রোফাইলটা দেখেন। এখন মনে করেন যে এই ব্যক্তির আপনি মেসেজ করলেন, যে এই ব্যক্তির আপনি মেসেজ করলেন যে উনি চায়নার একটা কোম্পানিতে চাকরি করতেছে, সিনিয়র ডাইরেক্টর, যে সে চায়না একটা কোম্পানি মানে চাকরি করতেছে। এখন এই ব্যক্তির আপনি তুললেন, অবশ্যই আপনার প্রোফাইলটা অবশ্যই তার কাছে তুলে ধরতে হবে যে আমি একজন প্রফেশনাল ব্যক্তি। আপনাদের একজন প্রফেশনাল ব্যক্তি, আপনার তো অবশ্যই প্রফেশনাল একটা প্রোফাইল থাকতে হবে, তাই না? আর এই কাজগুলো করার জন্য যে আপনি যে ওরে মেসেজ করবেন, দেখেন আমার একদিন একটু করছে এই মুহূর্তে আমি যারা পাঠাইছি। তো এই যে আপনি তারে মেসেজ করলেন, মেসেজ করার সময় অবশ্যই আপনার যে ফাইবারে পাঠাই দিয়েছেন তার ফাইবার প্রোফাইলটা অবশ্যই প্রফেশনালি আপনার সার্ভিসটা ওরে বুঝাই দিতে হবে যে আপনি এই কাজটা করেন, আমি প্রফেশনাল একজন ওয়ার্কার। তখন সেই ব্যক্তি আপনার অ্যাকসেপ্ট করবে। যদি আপনি এটা বুঝাইতে না পারেন তখন কি আপনার সে অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। কারণ তার আগে আপনি বুঝাইতে হবে যে আপনি প্রফেশনাল একজন ব্যক্তি, আপনি এই কাজটা করেন। তো এই যে বুঝাবেন, অবশ্যই আপনার ফাইবার প্রোফাইলটা লাগতেছে। আর এই ফাইবার প্রোফাইলের সাথে আপনার মনে হয় যে এই জায়গায় লিঙ্কডিন প্রোফাইলটা অনেক প্রফেশনালি আপনার বানাইতে হবে, যে এই জায়গায় আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, যে স্কিল গুলো আছে, এগুলো যে আপনার এই প্রোফাইলটা বানাইতে হবে এই জায়গায়। যদি আপনি এই জায়গায় প্রোফাইলটা বানাইতে না পারেন, এরকম করে যদি আপনি প্রোফাইলটা বানাইতে না পারেন, তখন কিন্তু সে যদি এসে আপনার ভিজিট করে, আপনার প্রোফাইলটা ভিজিট করে, মনে করেন সে আমার সাথে কানেক্টেড হয়েছে, এখন আমি ওর প্রোফাইলটা একটু ভিজিট করি, ভিজিট করার পরে যদি আমি দেখি সে আমার রিলিভেন্ট কিছু না, বা তার প্রোফাইলটা দেখে এত প্রফেশনালি মনে না হয়, বা প্রফেশনাল ব্যক্তি মনে না হয়, সে কি আমার কাজ দিবে? এই জায়গায় দেখেন আসলাম, আসার পরে আমি দেখলাম, তো এই জায়গায় দেখে আমি সে তার প্রফেশনাল ব্যক্তি মনে হইতেছে না, তো সে কি আমার কাজ দিবে? জি না ভাই। ওই কারণে ফাইবার প্রোফাইলটা প্রফেশনালি করেন। আর সাথে এই লিঙ্কডিন প্রোফাইলটা আপনার প্রফেশনালি করার প্রয়োজন আছে। তো আপনারা থাম্বিব ভাই, আপনি যদি লিঙ্কডিন খুলছেন এখন প্রফেশনালি করেন, করার পরে দেখেন এই জায়গায় শুধু এইভাবে দেখা শুধু ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া এরকম মানুষগুলার আপনি এয়ার দেন। আর এইখানে কিন্তু মনে করেন যে আমার মতন ফেসবুকের মালিক ইউজার থাকে না ভাই। ফেসবুক যারা ইউজ করে মনে করেন যে তারা, আমরা যারা ইউজ করি, আমরা ফেসবুকের মালিক হিসেবে নিজেরে বলতে পারি যে আমরা একজন ফেসবুকের মালিক। মানে তো ফেসবুকটা এমন ভাবে নেই আমরা, কিন্তু এই জায়গায় কিন্তু এরকম না। এই জায়গায় যারা ইউজ করে ওরাই কিন্তু প্রফেশনাল ব্যক্তি, কোন না কোন দিকে তারা প্রফেশনাল ব্যক্তি, এই জন্য তারা লিঙ্কডিনটা ইউজ করে। কোন না কোন দিকে তারা কোন একটা মানে সেক্টরে তারা অবশ্যই প্রফেশনালি মানে পজিশনে আছে, এই জন্য এই ব্যক্তিগুলাই কিন্তু এইখানে আসে বা এই জায়গাগুলো ব্যবহার করে। তো গেল একটা বিষয়। তো অন্য বিষয়গুলো এখন বুঝি আমরা, যে এই বিষয়গুলো আমরা এইভাবে কাজ করলাম, বা এই বিষয়গুলো কাজগুলো আমরা এইভাবে দেখলাম, কিন্তু এখন অন্য বিষয়গুলো আমরা দেখি যে অন্যভাবে আমরা টার্গেট অডিয়েন্স গুলা কিভাবে খুঁজে পাই। এখন আপনার প্রোফাইলটা প্রফেশনালি করলেন, করার পর আপনার টার্গেট অডিয়েন্স গুলো, এখন টার্গেট অডিয়েন্স গুলো কি? আপনি এসইও এক্সপার্ট, আমি এসইও এক্সপার্ট, আমি এসইও নিয়ে কাজ করি। যারা এসইওর চাকরি দেয় তাদেরকে আমার প্রয়োজন না। এখন আমরা যদি জাস্ট সার্চ বারে লিখি এসইও, সরি আমার বাংলা আছে, তো এসইও লিখলাম সার্চ বারে, এখানে কেন 62,269টা রেজাল্ট আছে। আসলে এতগুলা মানুষ এসইও লিখে এখানে প্রোফাইল বানাইছে, পোস্ট করছে, আদার্স বিষয়গুলো উল্লেখ করে দিচ্ছে, এতগুলা মানুষ। তো তার মধ্যে আমরা আমাদের টার্গেট অডিয়েন্স গুলো আমরা কিভাবে খুঁজে পাই? আমরা আমাদের টার্গেট অডিয়েন্স গুলো আমরা আমার সাথে কানেক্টেড থাকার জন্য কিভাবে খুঁজে পাই? তো তার জন্য আমরা যেটা করি, আমরা এখানে জবে যাই। আসলে আমরা প্রতিদিন কতগুলা জব লিঙ্কডিন এ পোস্ট হয়, আমরা এখনো কিন্তু বুঝতে পারি না যে আসলে ফাইবার আপর কিন্তু জব হয়, কিন্তু লিঙ্কডিন এ কত পরিমাণ জব পোস্ট হয় সেটা আসলে আমরা জানি না, বুঝছেন? প্রতিদিন হাজার হাজার জব পোস্ট হয়, দেখছেন এখানে 9,881টা জব পোস্ট হয়েছে।
মনে হয় 9,881টা জব পোস্ট ইউনাইটেড স্টেটে। আমরা এখন দেখেন বাংলাদেশের কিন্তু 13টা জব পোস্ট হয়েছে এসিওর উপরে। এখন চিন্তা করেন যে এই যে 13টা, এটা কিন্তু মানে আমার টার্গেটেড একবারে হুবহু, মনে করেন যে আমার সার্ভিস, আমি এই সার্ভিসটা দিতেছি আর ওরা এই সার্ভিসটাই প্রয়োজন। মানে এই ব্যক্তিগুলো এখন আমরা খুঁজে পাইতেছি না। যারা জব খুঁজতেছেন তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক কি বলে যে অনেক ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে, যারা এই জব খুঁজতেছেন। দেখেন এই জায়গায় আমি এসিও লেখা সার্চ দিয়েছি, তো আমরা এসিও কাজ করবো। এসিও লেখা সার্চ দেওয়ার পরে বাংলাদেশে 13টা রেজাল্ট শো করছে শুধু বাংলাদেশে। বাংলাদেশের 13টা কোম্পানি এসিওর জন্য মানুষ খুঁজতেছে। দেখেন এটা 3 মাস, এটা আচ্ছা এগুলো অনেক 5 দিন আগে, এটা 5 দিন আগে, সরি এটা 5 দিন আগে দেখেন। তারপরে এটা দেখেন 3 সপ্তাহ আগে, এটা 20 ঘন্টা আগে। এখন দেখেন এটা মাত্র 20 ঘন্টা আগে, এই জব পোস্ট হয়েছে 20 ঘন্টা আগে। শুনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার খুঁজতেছেন। এগুলা কাজ যারাই করবেন একদিনের জন্য না। আমরা $5 এই কাজগুলা করব না, আমরা এই কাজগুলা করব $25, $25 না, মানে $200, $100 বিনিময়ে এই কাজগুলা করব। এই যে $200, $100 বিনিময়ে আমরা এই কাজগুলা করব, বা 2 মাস 3 মাস একটা কোম্পানি জব করবো, একটা এজেন্সিতে চাকরি করবো, আমরা এসিও শিখবো, এসিও নিয়ে কাজ করবো। এইভাবে কিন্তু আমরা কাজগুলা খুঁজে বের করতে পারি। এখন আমরা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, আর উনি কিন্তু এই এক্সপার্ট ব্যক্তি ম্যানেজার খুঁজতেছে যে উনার এই ওয়েবসাইটের জন্য উনি এই কোম্পানির জন্য উনি সার্চ ইঞ্জিন ম্যানেজার খুঁজতেছে। এখন দেখেন উনি কিন্তু ডিটেলস এই জায়গায় বইলা দিচ্ছে যে এই কাজগুলা মানে করতে হবে। টোটালি সে ডিটেলসগুলা দেওয়া দিচ্ছে এই জায়গায়। দেখেন টোটাল ডিটেলস গুলা এই জায়গায় দেওয়া দিচ্ছে যে এই কাজগুলা সে করবে বা করাবে আপনার। এটা এই কাজগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই তারে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করতে অবশ্যই আপনার সিভি প্রয়োজন হচ্ছে, আর এই সিভি রইতেছে আপনার লিঙ্কডিন প্রোফাইল। যে এই লিঙ্কডিন প্রোফাইলটি থেকে এই সিভি। এখন যদি ওরা আপনি এই যে অ্যাপ্লাই দেন, এই জায়গায় অ্যাপ্লাই করার জন্য দেখেন এই পর্যন্ত 50 জন ব্যক্তি অ্যাপ্লাই করছে। আপনি জাস্ট ইমেল, তারপরে ফোন নাম্বার, আমরা নেক্সট দিই, আপনার সিভিটা দিবেন। তারপরে মনে করেন যে আপনার যদি মানে একটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন দিবেন, দেওয়ার পরে আপনার এটা অ্যাপ্লাই অনেক হয়ে গেছে, তার কাছে সাবমিট হয়ে যাবে। এর মাঝে আপনি ওরে জব অ্যাপ্লাইটা সহজে করতে পারতেছেন এই জায়গা থেকে। মানে এই জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, অনেক সহজভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন। তো তার জন্য অবশ্যই যে আপনি যদি এই জায়গাতে এখন দেখেন, আচ্ছা এখন আচ্ছা শুনতেছেন ভাই? আচ্ছা জি ভাই। এখন দেখেন এই ব্যক্তি তো জব পোস্ট করছে, পোস্ট পাই এই ব্যক্তি, তাই না? জবটা তো এই ব্যক্তি পোস্ট করছে। এখন এইরকম ব্যক্তি যদি আমরা 100 ব্যক্তি আমার সাথে কানেক্টেড রাখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ফেসিলিটিটা অনেক কেমন হয় বলেন তো? যে উনি জব পোস্ট করছে, যে এরকম 100 ব্যক্তি যদি আমার সাথে কানেক্টেড রাখতে পারি, এখন কিরকম হয় বিষয়টা? ভাই আমি অনেক বেনিফিট পাবো, মানে পছন্দের জব টব চোখে পড়বো, যারা জব ব্যবহার করবো। জব চোখে পড়বো, আর অনেক সময় ওরা যে জব গুলাতে আমরা ইজিতে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? কিন্তু সে আপনার ফ্রেন্ড, অ্যাপ্লাই করতে পারবো। আপনার ফ্রেন্ড, তারা যদি আপনি মনে করেন যে এখন আপনি যদি আপনার যে স্কিলটা এটা নিয়ে মার্কেটিং করেন, তার কাছে অবশ্যই যাবে না? যে আপনি মনে করেন সে সাথে কানেক্টেড আছে, এখন এই সার্ভিসটা আপনি মার্কেটিং করবেন, যে এসইও নিয়ে আপনি মার্কেটিং করেন। 100 ব্যক্তি আছে যারা এসইও জব দেয়, তারা আপনার এইরকম 100 ব্যক্তি আছে যে আপনার সাথে কানেক্টেড। তখন আপনি মার্কেটিং করেন এসইওর একটা, মনে করেন মার্কেটিং অনেক টিপস এন্ড ট্রিক্স আছে। অনেক টিপস আছে যে এসইওর, এই টিপস গুলো যদি আপনি শেয়ার করেন, সে অবশ্যই জানতে চাইবে, যেহেতু সে এসইও নিয়ে কাজ করায় বা কাজ করে, বা তার কোম্পানি আছে, এই কোম্পানিতে ওয়ার্কার আছে। আপনি যদি এখানে অনেক রকম টিপস আছে, মার্কেটিং টিপস গুলো আছে, আমরা শেয়ার করবো।
তো এগুলো যদি আপনি শেয়ার করেন এখানে বা এখানে মার্কেটিং করেন, তার চোখে অবশ্যই পড়তেছে আপনার পোস্টটা। পড়ার পরে যদি এমন মানে টার্গেটেড কোনো টিপস শেয়ার করেন বা কোনো টার্গেটেড কোনো মার্কেটিং এই জায়গায় শেয়ার করেন, সেক্ষেত্রে সে অবশ্যই আপনার এখানে কমেন্ট করবে, জিজ্ঞাসা করবে যে ভাই এই কাজটা কি প্রয়োজন বা এই কাজটা কেমনে, অবশ্যই আপনার প্রোফাইলটা সে ভিজিট করবে। ভিজিট করার পরে যদি সে দেখে আপনার একজন প্রফেশনাল ব্যক্তি, সে আপনার হায়ার করবে না? জি ভাই, করবে। তো দেখেন আমরা টার্গেট অডিয়েন্স গুলা কিভাবে মানে পাইতেছি একবার ইজিলি। আমরা কিন্তু আমার যারা এই কাজগুলো প্রয়োজন তাদেরকে আমরা কিভাবে পাইতেছি। তো এই জায়গায় কি আমাদের মনে হয় যে যারা ফেসবুক ইউজার আছে তারার মতো মানুষকে আমরা এই জায়গায় প্রয়োজন, যারা মনে হয় লাইক কমেন্ট করে, আমাদের লাইক কমেন্ট করার প্রয়োজন নেই। আমার এরকম 100 কাস্টমার প্রয়োজন যারা আমার লাইক কমেন্ট করবে না, শুধু আমার পোস্টটা দেখবে, মাঝে মধ্যে আমার পোস্টগুলো পড়ার চেষ্টা করবে, আমার এইরকম 100 মানুষ প্রয়োজন। আমার 1000-5000 মানুষ আমার প্রয়োজন নাই ভাই এই জায়গায়, বুঝছেন? সে আমার এরকম 5000 মানুষ আমার প্রয়োজন নাই। আমার এরকম 100 মানুষ হইলেই হয় যারা আমার রিলিভেন্ট বা আমার এই কাজগুলো খুঁজতেছে, যে সে এসিও খুঁজতেছে এই কোম্পানির জন্য। এখন আমি আমার একজন ব্যক্তি আমার সাথে কানেক্টেড হইলো, তো এরকম যদি আমি 100 ব্যক্তির আমার সাথে কানেক্টেড করার চেষ্টা করি, অবশ্যই বাংলাদেশ চাইলে বাংলাদেশ করেন, তবে রিলিভেন্ট যারা এই কাজগুলো খুঁজতেছে এরকম ব্যক্তিগুলো করেন। আমরা এখানে কান্ট্রি চেঞ্জ করে দিই। এখন আমরা দেখেন এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, এখানে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে উনি 2 দিন আগে জব পোস্ট দিয়েছে, এসইও স্পেশালিস্ট খুঁজতেছে। তো উনি এই কোম্পানির জন্য মেবি খুঁজতেছে, তো এই কোম্পানির জন্য উনি এসইও স্পেশালিস্ট খুঁজতেছে। এখন উনারা আমি কানেক্টেড থাকি আমার সাথে, দেখেন উনারা যদি আমি কানেক্টেড থাকি, তখন যদি আমি মার্কেটিং করি, উনি এসইও স্পেশালিস্ট খুঁজতেছে, ওনার এসইও প্রয়োজন হতেই পারে ভাই। একজন মানুষ মনে করে যে আপনি যদি কোন আপনি আজকে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করেন, মনে করেন যে কোনো জায়গায় যদি আজকে ফ্রি সেমিনার দেয়, আপনি অবশ্যই অ্যাটেন্ড করবেন। আপনি আমার কাছে শিখেন, কোনো সমস্যা না, আপনি টাকা দিয়ে শিখেন, কোনো সমস্যা। কিন্তু ফ্রি সেমিনার দিলে আপনি বলবেন যে 2টা টিপস কি আসলে আমি নিতে পারি কি, এটাও করি যে 2টা ওইখানে 2টা জিনিস শেয়ার করবে ওরা, আমি এই জিনিসটা নিয়ে আসি। এই জন্য হইলো আপনি এখানে অ্যাটেন্ড করবেন। এই যে অ্যাটেন্ড করতেছে, করার ক্ষেত্রে কিন্তু ওরা মনে হয় যে আপনি যদি ওরা আপনারা বুঝাইতে পারে, তখন কিন্তু আপনারা তারা তো বলে আমরা অনলাইন কোর্স সেল দিই, আপনি কিন্তু এটা কিনতে ইন্টারেস্টেড। যে যদি আপনি কোনো দিকে যে না তারাটা বেস্ট, তারাটা বেস্ট হয়েছে, তারা ফ্রি সেমিনার দিছে কিন্তু তারটা বেস্ট হয়েছে, আচ্ছা আমি কোর্সটা কিনতে পারি। এখন মনে করেন যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখলেন, এখন যে এরকম টিপস শেয়ার করে যে কাজ পাওয়ার জন্য 15 দিনে সাকসেস, ফাইবারে কাজ পাওয়ার জন্য এরকম কোনো কিছু ডিজিটাল মার্কেটিং পার্ট, যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন আপনারা 15 দিনে ফাইবারের মতো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, এরকম টিপস আমরা শেয়ার করবো। বা 100% এরকম দিয়েও আপনি অবশ্যই ইন্টারেস্টেড এই সার্ভিসটা কিনতে, তাই না? আপনি আমার কাছে শিখতেছেন, কোনো সমস্যা না, কিন্তু আপনি ওইটা কিনতে অবশ্যই ইন্টারেস্টেড। এই যে ইন্টারেস্টেড হইলে কিন্তু তারা দেখেন কিভাবে মার্কেটিং করছে, করার পরে আপনারে এই টার্গেট জায়গায় নিয়ে আসছে যে আমরা কিন্তু মার্কেটিংটা এইভাবে শিখবো। তার আগে অবশ্যই আমরা এরকম যারা এই সার্ভিসগুলো যাদের প্রয়োজন তাদেরকে আমার প্রয়োজন আছে, যে যারা এই সার্ভিসগুলো নিবে তাদেরকে আমার প্রয়োজন আছে। তো তাদেরকে আমার সাথে আগে কানেক্টেড করতে হবে। পরিমাণ 100 হোক বা 10 জন হোক, মানে এটা দেখার বিষয় না। আপনি 10 জনের উপরে 100 জনের ভিতরে আপনি থাকতে হবে আপনার সাথে কানেক্টেড। এইখানে শুধু ফ্রেন্ড ফ্যামিলি না, থাকতে পারে ফ্রেন্ড ফ্যামিলি আর একটা সেক্টরে, কিন্তু তার সাথে আপনারা এই ব্যক্তিগুলা রাখবেন, যে ব্যক্তিগুলা আপনাদের প্রোডাক্টটা কিনবে, এই ব্যক্তিগুলা আপনার ফোকাস করে এই প্ল্যাটফর্মটা ইউজ করার চেষ্টা করুন। আর এই প্ল্যাটফর্মটা ইউজ করার এই চেষ্টা এইভাবে করলে মনে হয় যে আপনার টার্গেটেড কাস্টমারগুলা সহজে পাইতেছেন। এখন দেখেন একজন ব্যক্তি দেখলাম, সে এই জায়গায় সবগুলা বইলা দিচ্ছে, তারপরে এইগুলা বইলা দিচ্ছে, টোটালি বইলা দিচ্ছে সে আমার যে জব করাবে না, আমি অ্যাপ্লাই করলাম না, আমার যে জব করাবেও না সে, কিন্তু আমি ওর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। ইন ফিউচারে আমি কিন্তু ওরে মোটিভেট করার জন্য কোনো কিছু শেয়ার করবো এই জায়গায়, বা ও যেন সে এসিও করায় ঠিকই, কিন্তু সে যেন আমার দিকে তার ফোকাস করে এইরকম কিছু টিপস আমি ইন ফিউচারে শেয়ার করবো। কারণ
আচ্ছা ভাই এক মিনিট। হ্যালো জি জিরো বলবে হ্যাঁ ক্লাস শুরু বেস নাম্বার 5 জনাব মোহাম্মদ সবুজ মিয়া সাহেবের আম্মা জনাব মোহাম্মদ সবুজ মিয়া সাহেবের প্রতিদিন হবে যে দুইটা ক্লাস নেই প্রতিদিন 4টা ক্লাস বেলা সকাল 10:30 সময় 6 নম্বর ব্যাচ ওনার নিজ আচ্ছা, ছয়, বাড়িতে পাঁচ, ছয়। সময় আছে এরা আপনার 11টা থেকে একটা আর ওইদিকে হইতেছে আপনার 2টা থেকে 4টা জি হ্যাঁ প্রতিদিন সপ্তাহে 6 দিন জি হ্যাঁ চলতেছে 11টা থেকে একটা পর্যন্ত যে ক্লাসটা এটা চলতেছে হ্যাঁ সিলেটে নেই সে আপনার 9টা থেকে 11টা পর্যন্ত সিলেটে একটা বেশ আছে জি হ্যাঁ ক্লাস নাম্বার 5 হবিগঞ্জ ডিজিটাল মার্কেটিং 5 15 নম্বর ক্লাস মাত্র 2 জন জয়েন করেছে কারণ ইলেকট্রিক প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম আমাদের এলাকায় হয়েছে জি আচ্ছা শিওর শিওর সুমন ভাই আর তামির ভাই যদি জয়েন করে কেউ কিছু প্রশ্ন করতে পারে ওইখানে মার্কেটিং গুলা করেন তখন আপনাদেরকে কিরকম লিড কালেক্ট হওয়ার সম্ভাবনা থাকে বলেন ভাই কথা বলেন হ্যালো জি ভাই বুঝিনি আসলে কি বলছেন তাইলে আসলে মার্কেটিং পলিসিটা আসলে দেখো প্রত্যেকটা সেক্টরে আমরা আরো হিজিতে মার্কেটিং শিখবো যে আরো অনেক হিজি যারা অলরেডি কাজ করাইতেছে আমরা তাদেরকে কই যাবার খোঁজে যারা ইতিমধ্যে মনে করেন যে বিভিন্ন মার্কেট প্লেস আপওয়ার্কে ফাইবারে বা আদার্স মার্কেট প্লেস গুলাতে কাজ করাইতেছে আমরা তাদেরকে খুঁজে দিতে পারি করি তারপর কেমন হয় যে যারা কাজ করাইতেছে অলরেডি ভাই এক মিনিট হ্যালো জি জি কিভাবে বেশি আমরা যদি ডিজাইন করি তার চেয়ে প্রফেশনালি ডিজাইন করতে পারবো তো এই কাজগুলো দেখেন সে করতেছে মনে করেন যে 50টা অর্ডার পাইছে এক্সাম্পল 50টা 58টা অর্ডার এখন 50 মনে করেন যে $50 করে হিসাব করেন যে এখানে সে 58টা অর্ডার কমপ্লিট করছে $50 করে হিসাব করে এখন এবং 50 হিসাব কয় ডলার সে এই কাজগুলা করে ইনকাম করছে তিনকার ব্যক্তি আচ্ছা ভাই একটু নিচের দিকে একটু নামেন তো আচ্ছা একটু আসি আমি নিচের দিকে আবার প্রোফাইলটা একটু দেখি দেখেন একই বলছে এই জায়গায় সে হোয়াটসঅ্যাপ প্রোফাইল দিবে এই জায়গায় আবার গ্রেট সাকসেসফুল রিসুম লিঙ্কডিন প্রোফাইল দিয়ে এটা সিভি রিলিভেন্ট লিঙ্কডিন প্রোফাইল এই জায়গায় আবার বলছে ক্রিয়েট কভার পিক ফটো ব্যানার এন্ড লিঙ্কডিন মানে সোশ্যাল মিডিয়া কাজগুলো করতেছে এই জায়গায় দেখেন আবার এইটা কভার লেটারই বলতেছে দেখেন এই কাজগুলো এখানে দেখেন এটা $5 এটা $10 এটা $40 এটা $50 এখন চিন্তা করেন যে
এখানে $40 44টা অর্ডার কমপ্লিট করছে, আর $50 53 অর্ডার কমপ্লিট করছে। এখন চিন্তা করে তার কত ইনকাম করছে এই বেসিক কাজগুলা করে। আচ্ছা একটু দেখেন, আপনারা একটু গাইড দেন। আপনিও এই কাজগুলো করতে তেমন একটা হার্ড বিষয়। আচ্ছা বলেন যে এই কাজগুলো দেখেন, এই যে সে লেখছে এই জায়গায় দেখেন হয় নিড বেস্ট লিঙ্কিং প্রোফাইল, কেন লিঙ্কিং প্রোফাইল অনেক প্রয়োজন, এই জায়গায় লেখা দিয়েছে যে কিছু মানুষের বোঝানোর ক্ষেত্রে সে একটু তথ্য কালেক্ট করছে, ইনফরমেশন গুলো কালেক্ট করছে, ওইটা এই জায়গায় বুঝাই দিচ্ছে। তারপরে লেখছে অল অর্ডার কমপ্লিট মেন সামারি অফ দিস ইমেজ স্কিল এডুকেশন ব্যানার কাভার ফটো, এই কয়েকটা সার্ভিস এই জায়গায় দিতেছে। এই যে কয়েকটা সার্ভিস দিতেছে, এই সার্ভিস গুলো দেওয়ার পরে সে $50 করে নিতেছে। দেখেন এই জায়গায় $50 করে নিতেছে, আর এই $50 নেওয়ার ক্ষেত্রে সে এই খাতগুলা করে দেয়। দেখেন স্যার ওয়ান প্যাকেজ সে এটা সেল দেয়, দেখেন এই খাতগুলা করে দেয়। এখন চিন্তা করেন যে আপনি একটা হিসাব করেন যে সে কয় ডলার ইনকাম করছে এই পর্যন্ত, আর এই কয় ডলারে কত টাকা ইনকাম করছে লাস্ট 1 বছরে এই কাজটা করে একটা গিগ দেখে। এখন আপনি যদি মনে হয় প্র্যাকটিস করেন যে আপনার জন্য মনে করেন যে এইভাবে একটা লিঙ্কডিন প্রোফাইল সাজান, এইভাবে টোটালি একটা লিঙ্কডিন প্রোফাইল সাজান, দুইটা প্রোফাইল যদি দুইটা নামে আপনি সাজান, তখন আপনি কিন্তু এক্সপার্ট ব্যক্তি। আমি যদি যে কোনো ব্যক্তিকে বলি যে আমার প্রোফাইল ভিজিট করে আসতে পারেন, সে যদি বলে আপনি কাজ করছেন, হ্যাঁ আমি কাজ করছি, আপনি আমার প্রোফাইলটা ভিজিট করে আসতে পারেন। তখন যদি আমি আমার প্রোফাইল লিঙ্কটা ওরে দিয়ে দিই, আশা করি সে আমার প্রোফাইলটা এরকম প্রফেশনালি দেখে, তখন কি আর সে আমারে দিয়ে কাজ করাবে না? অবশ্যই কাজ করাইতেছে। আর এই কাজগুলো কি আর তেমন প্রফেশনাল ভাই সার্টিফিকেট তো কেউ এসে ওই যা দিবে, জাস্ট আমার এটা একটু লিখতে হবে, ওই এক্সপিরিয়েন্স গুলো তারে বলবেন যে আপনি কি এক্সপিরিয়েন্স আছে, এগুলো সে ওই বলে দিবে আমার এই এক্সপিরিয়েন্স আছে, এগুলো আপনি অ্যাড করে দেবেন। আর তারপর টার্গেটিং হ্যাশট্যাগ কিওয়ার্ড, তার কিছু টার্গেটেড কিওয়ার্ড আছে, এগুলোর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবেন। ওই যে হ্যাশট্যাগের গত ক্লাসে আমি আলোচনা করছিলাম। জি বলেন। অনেক টেকনিক আছে, অনেক টেকনিক আছে ভাই। আপনি প্রপারলি এসইও করতে পারেন, তখন র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করবে না এরকম কোনো কথা আসবে না। যে আপনি যদি 100% ওর কিওয়ার্ড লেখা কিওয়ার্ড মানে রিসার্চ করে এসইও করেন, র্যাঙ্ক করবে। আর তখন যদি র্যাঙ্ক তারপর ইউটিউবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনি দেখাই নাই ভাই। আচ্ছা ওকে, আচ্ছা দেখানোর চেষ্টা করবো। আচ্ছা সুমন ভাই বুঝতে পারছেন, এটা তো আপনার রিলিভেন্ট, আপনি রাইটিং করেন আপনার রিলিভেন্ট এইটা, বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। এটার উপর আপনি গিগ সাজাইতে পারেন ভাই। আপনি যেহেতু রাইটাররা এই কাজগুলো লিখতে পারে, যেমন আমার এটা অনেক রাইটার মানে বেস্ট ওয়েতে লিখতে পারে। আপনি এগুলা গিগ আপনার দেখেন রাইটিং ক্যাটাগরিতে আমি আনছি, এটা দেখেন এই রাইটিং ক্যাটাগরি আনছি, এই যে লিঙ্কডিন প্রোফাইল কভার লেখা, তারপরে সিভি রাইটিং এর এই তিনটা মানে আপনার রিলিভেন্ট, এই তিনটা আপনি ভিজিট করতে পারেন। এই তিনটা কিন্তু আপনার রিলিভেন্ট, তিনটা ক্যাটাগরি এই জায়গা থেকে আপনার রিলিভেন্ট, বুঝছেন? দেখেন এই জায়গায় কত গিগ আসছে, 661টা গিগ আসছে বেস্ট সেলার, নিউ সেলার দেখেন কতগুলো আছে। নিউ সেলার 100 জন মাত্র, ওয়াও, বুঝছেন? নিউ সেলার মাত্র 100 জন। এখন চিন্তা করেন এর উপরে কিন্তু প্রচুর কাজ আসতেছে ফাইবারে। আপনার যদি মনে করেন যে আপনি পারবেন, আপনি প্র্যাকটিস করার মনে হয় যে আপনি প্রফেশনাল একটা প্রোফাইল বানাইতে পারেন, তখন আপনি করেন। কারণ আপনি প্রফেশনাল প্রোফাইল এগুলো দেখাইতে হবে ক্লায়েন্ট ভাই। এগুলো মানে ক্লায়েন্ট যদি বলে যে আপনি কি এর আগে কাজ করতেন, হ্যাঁ অবশ্যই, এটা তো 100%। আমি পারি আমার প্রোফাইল দেখাও, যে আমি কাজ জানি আমার প্রোফাইল দেখাও, সে দেখেন টপ সেলার ভাই। এই জায়গায় দেখেন আই উইল অপটিমাইজ লিঙ্ক ইউজ করবেন ভাই। আপনি যত পোর্টফোলিও এখানে অ্যাড করবেন, কিছু প্রোফাইল লিঙ্ক মনে করেন একবার আপনি মনে করেন যে মসজিদের ইমাম সব হয়ে থাকতে পারবে না, এই জিনিসটা মনে করেন। কিছু মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল আপনি এখানে পোর্টফোলিও হিসেবে যে ওরা দেখানোর ক্ষেত্রে রাইকা দেবে যে আমি এগুলা কাজ করছি, আপনি দেখতে পারেন, বুঝছেন? পোর্টফোলিওর জন্য আপনি কিছু রাইকা দেবেন যে এইগুলা আমি কাজ করছি, বা এই কিওয়ার্ড লিখে সার্চ দেন। অবশ্যই বাংলাদেশে একটা দুইটা, মনে করেন বিভিন্ন দেশে একটা দুইটা
রাইখা দিবেন যে আপনি এগুলার লিগে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে দেখেন আমি এগুলা কাজ করছি, আপনি একটু দেখতে পারেন। এগুলো অবশ্যই রাখবেন যে বিভিন্ন দেশের যারা ইউটিউব চ্যানেল আছে আমি টার্গেট করবেন যে এইগুলাই কিন্তু আমি টার্গেট করছি, এইগুলা টার্গেট করে আপনি এগুলো কিছু প্রোফাইল রাইখা দেন, যেহেতু আপনি বিগিনার। আর অবশ্যই শুধু এগুলোর উপরেই না বসে থাকবেন, আপনি প্র্যাকটিস করার চেষ্টা করুন। প্র্যাকটিস করলে অবশ্যই আপনি আপনারটাই দেখাইতে পারবেন যে আমি এগুলো কাজ করছি, এগুলো আমার হাতে কাজ করা। দেখেন স্যার, বেসিক 40 আর প্রিমিয়াম $80। যে ক্যাটাগরি আপনারা দেখতে পারেন, যদি আপনারা জানেন এটার মধ্যে 2টা অর্ডার ঝুলানো, এটা আমাদের 4টা অর্ডার ঝুলানো, 6টা অর্ডার অলরেডি, তো 5টা অর্ডার, 7টা অর্ডার অলরেডি আছে। এখন দেখেন ওইখানে 40 জুলাই 2টা অর্ডার ঝুলানো, $80। এখানে 550 $250, 80 আর 250 মনে করেন যে $330 সেট এখনো তার হাতে আছে। এটা 2 দিনে ডেলিভারি দিবে। এখন চিন্তা করেন, এটা 2 দিনে দিবে আর এটাও কিন্তু 2 দিনে ডেলিভারি দিবে। এখন চিন্তা করেন যে সে যদি 2 দিনের ডেলিভারি দেয় বা এটাও 2 দিনে ডেলিভারি দেয়, 60 দিনে তার বা 2 দিনে তার মানে $380 $30 সে ইনকাম করতেছে 60 দিনে, শুধু একটা কাজের উপরে। আসলে প্রত্যেকটা সেক্টরে বলেন, আপনি যে কোনো সেক্টরে কাজ করেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি কতটুকু স্কিল প্রাপ্ত বা কি করছেন, এইগুলো আসলে আগে দেখেন। দেখার পরে মনে করেন যে আপনি ওইগুলা নিয়ে কাজ করেন, কাজ করার পরে আপনি ওইগুলা নিয়ে মাঠে নামেন কাজ, মানুষের সেবা দেওয়ার জন্য। অবশ্যই যে উনি $এত কাজ পাইছে, আমিও $এত কাজ পাইবো, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আপনি কাজ পাইতে হলে আপনি আগে স্কিলগুলো দেখাইতে হবে। যে আমার যে আমি যদি বলি যে আপনি আমার স্কিলগুলো দেখাইতে হবে, যে ভাই আমার আপনার স্কিলগুলো দেখান। শুধু একজন ব্যক্তি আমি দেখলাম, এই যে উনি দেখুন 230টা অর্ডার, তারপরে উনি আইএল রাইটে আছে, উনি আইএল তারপরে অপটিমাইজ ঘন্টা আপডেটিং প্রোফাইল সিভি প্রোফাইল আছে, এটা তো দেখলাম আমরা। তারপরে দেখেন প্রত্যেকে কিন্তু এই যে ক্রিয়েট প্রফেশনাল প্রোফাইল, তারপরে উনি কিন্তু ওনার প্রাইস দেখেন বাই এটা কি রে ভাই, ওনার দেখেন একটা কোম্পানির প্রোফাইল, দেখছেন ওনার কয়টা অর্ডার ঝুলানো আছে, 8টা আছে। বেসিক অর্ডার বাই কি রে ভাইটা, ওনার প্রাইস লিস্টটা দেখছেন ভাই একটু। বেসিক প্রাইস 250, তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজ তার 375, প্রিমিয়াম প্যাকেজ তার 500, মেবি 500 600 ভাই কি রে ভাই, এক্সপেরিয়েন্স। ভাই এখন দেখেন কবে জয়েন করছিল ভাই? জয়েন নাও কানাডা, টপ 10 ছিল ভাই, হয়তো 17-16 দিকে জয়েন করছে মেবি। হ্যাঁ 11 দিকে জয়েন করছে। জি ভাই, হুম। কাজটা মনে করেন যে আপনি একটা হেলথ কোম্পানি, এখন আপনার হেলথ কোম্পানি যে আমরা যে টার্গেট করি, বিশেষ করে সেল বেশিরভাগ যদি আপনি এসিও না করেন, অর্গানিক ভাবে না করেন, তখন আপনার টার্গেট থাকে এসিও, সোশ্যাল মিডিয়া গুলাই। এই যে বললাম যে লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, আদার্স যেগুলো আছে, ফেসবুক, এগুলো সব মিলে এমন হয় যে কয়েকটা প্রফেশনাল প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া। আপনি হেলথ কোম্পানি এখন মনে হয় যে প্রতিদিন আপনার সেল আসতে হবে,
তো এই ক্ষেত্রে আপনি টার্গেট করেন যে আমার সোশ্যাল মিডিয়াতে টার্গেট কাস্টমার গুলো আছে, আমি প্রতিনিয়ত এখানে মার্কেটিং করবো। মার্কেটিং করলে আমার অবশ্যই পোস্ট দিতে হবে। এখন আপনি কোম্পানি, আপনার কাছে এত সময় আছে যে একটা পোস্ট বানান, ডিজাইন করেন, পোস্ট বানান, এখন তো অনেক সময় যায়, তাই না? তো তারা কি করে যে সবটা প্রোফাইল ম্যানেজ করার জন্য বা সবটা প্রোফাইল দেখাশোনার জন্য আপনারা হায়ার করবে। আপনি এভাবে হায়ার করবে যে আপনার ১ মাসে জন্য হায়ার করবে, আপনার মনে হয় যে $১০০ $২০০ দিবে। আপনার কাজ থাকবে যে আপনি প্রতিদিন একটা ব্যানার ডিজাইন করবেন, তার প্রোডাক্ট দিবেন, কিছু পোস্ট বানাবেন যে প্রোডাক্ট দিবেন, কিছু ইনফরমেশন শেয়ার করবেন যে এই প্রোডাক্ট যেহেতু তার ওয়েবসাইট আছে বা ওয়েবসাইট থেকে তো আপনি প্রোডাক্ট দিবেন, কন্টেন্ট গুলো খুঁজে নিতে পারেন না, লিখতে পারেন, তাই না? তো লেখা টোটালটা কোনো সফটওয়্যার মাধ্যমে যে আপনি ইউজ করেন করতে পারেন। আমরা আসলে সফটওয়্যার ইউজ করি আমি, মানে একটা টাইম সিলেক্ট করবেন যে আমি প্রতিদিন 10টার সময় ওর একটা, রাত্রে 10টার সময় ওর একটা পোস্ট দিব, সবটা সোশ্যাল মিডিয়াতে একসাথে। তখন মনে করেন যে সারাদিনে আপনি পোস্টটা বানাইয়া রাত্রে 10টার সময় এই পোস্টটা ওর পোস্ট দিয়ে দিলেন। মনে করেন যে সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সে বলে রিকোয়ারমেন্ট করে, সে জিজ্ঞাসা করবে যে বেস্ট কোনগুলা থেকে লিড গুলা কালেক্ট হয়। আপনি যে বলেন লিড গুলা কালেক্ট করার জন্য আপনার রেডিটটা বেস্ট, পিন্টারেস্ট বেস্ট, তারপর মনে করেন যে আপনার কুরা বেস্ট, তারপরে আপনার ইয়া ইনস্টাগ্রাম, টুইটার বেস্ট। তো এই ইনস্টাগ্রাম, টুইটারে আপনার পোস্ট দেওয়ার জন্য সে আপনার এরকম হায়ার করবে। এখন দেখেন আপনার একটা পোস্ট সারাদিনে বানাইছি, তেমনটা শ্রম লাগতেছে না। একটা পোস্ট মনে করেন যে আপনারা একটা এই যখন একটা ব্যানার ডিজাইন করলেন, মনে করেন যে এটা একটা প্রোডাক্ট সেল হইতেছে, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট আপনি সেল দিবেন। এই যে একটা ব্যানার ডিজাইন করলে আপনার সর্বোচ্চ যদি লাগে 30 মিনিট সময় লাগবে। আর এই ব্যানারের মধ্যে যে মেডিসিন গুলা দিবেন বা যে প্রোডাক্ট গুলা রাখবেন, এই প্রোডাক্ট গুলার ডিটেল বা এই প্রোডাক্ট গুলা সম্পর্কে যে পোস্টটা লিখবেন বা একটা কিছু আর্টিকেল লিখবেন, এই লেখাগুলো তো তার ওয়েবসাইট থেকে আনতে পারতেছে। তারপরে আপনি এই পোস্টটা কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবেন, যেমন রাত্রে 10টার সময়, 11টার সময়। অবশ্যই এগুলা মনে হয় যে আপনি বলে যে আমি হ্যাশট্যাগ ইউজ করবো, হ্যাশট্যাগ ইউজ করে আমি পোস্টটা দিব, এরকম তো মনে হয় যে বিভিন্ন বিষয়গুলো আপনি বলে দিবেন। তো এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়া মেলা যাচ্ছে, প্রত্যেকটা যতটা সোশ্যাল মিডিয়া আছে সবটার মধ্যে আপনি দেখাশোনা করবেন, পোস্ট দিবেন বিভিন্ন সময়। ক্লায়েন্টে যদি কোনো কেউ যদি মেসেজ দেয়, আপনি ওরে রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার পরে ওর সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন, ওরে মানে প্রোডাক্টটা যদি ওর চয়েস হয় তাহলে ওয়েবসাইটে পাঠায় দিবেন, সে ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনে নিবে। এগুলি শিখে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বুঝতে পারছেন? ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা আপনি পেইড মার্কেটিং করবেন, তখন আপনি পোস্টটা করতে হবে। ক্লায়েন্ট যদি বলে, বুঝছেন, আপনার ক্লায়েন্ট যদি বলে না ফ্রি, তাহলে ফ্রিতে বলে দিবেন। এটা এটা না, ওই কিছু আলাদা অ্যামাউন্ট নেবেন যে আপনি পেড মার্কেটিং করবেন, পরে বলবেন যে আমি থিম ভিউয়ারের মাধ্যমে বা আপনার রিমোট জবের মাধ্যমে আমি আপনার ওইখান থেকে সেট করে দিব, আপনার কার্ড ইউজ করবেন আপনি। আমি কাজ করবো যে আমার মজুরিটা দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আপনি আমার টাকাটা মার্কেটিং করতে চান, তাহলে এটা পসিবল না। আপনি আমারে ফার্স্টে পেমেন্ট সেন্ড করেন, আপনার কমিউনিকেশন কাজে ভাই ওরে বুঝে নেই, আপনি পেমেন্ট সেন্ড করেন, সেন্ড করার পরে আমি ওই পেমেন্ট আপনারে একটু করে দিচ্ছি, না আপনার কার্ড ইনফরমেশন গুলো আমি ওটা সেট করে দিচ্ছি। আর যদি কার্ড ইনফরমেশন না দেয়, আপনার কম্পিউটার আমি রিমোট জব সেট করে দিচ্ছি, আপনার কার্ড আপনি অ্যাক্টিভ করে নেবেন। অবশ্যই ক্লায়েন্টে টাকা দেওয়া যায়, ক্লায়েন্ট আগে মানে ফার্স্টে টাকা দেওয়া যায়। আমি অনেক ক্লায়েন্টে কাজ করছি, যখন ক্লায়েন্টে ফার্স্টে টাকা দেওয়া যায়। না হয় আপনি বলবেন যে মানে আমারে ফাইবারের টাকা বেশি দিয়ে অর্ডার করেন, করার পরে আপনি অর্ডারটা কমপ্লিট করেন, আমি টাকাটা আমার ওইখানে আনার পরে আমি ওইটা দিয়ে কাজ করতেছি। বিভিন্ন রিজন আছে ভাই, পরে বুঝাইতে হবে। কমিউনিকেশনটা ওর কাছে সবচেয়ে বড় বিষয়, যে কোনো কাজ করেন কমিউনিকেশনটা সবচেয়ে বড় বিষয়, বুঝছেন? যে ওরে বোঝানোর ক্ষেত্রে যে আপনি আমার কাজ করবেন, আমার বোঝানোর ক্ষেত্রে যে আপনি কিরকম কমিউনিকেশনটা আমার সাথে বাড়াবেন, আমার কথাবার্তার কাছে বিশ্বাসটা জাগে মানুষের। আপনার কার্ড ইনফরমেশন গুলা দিবে, আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড গুলা দিবে কমিউনিকেশনের কাছে। দেখেন আমার গত কিছুদিন আগে ক্লায়েন্ট আমার ওর ইনস্টাগ্রাম প্রোফাইল আমার দেওয়া দিচ্ছে, আমি ওর ইনস্টাগ্রাম প্রোফাইলে কাজ করছি, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। আমি বললাম কেন, কয় আমার দেশে আই ফিটিং হইতেছে এই জন্য। মানে আমি ওর কাজটা ফুল করতে পারি না।
আর আমি ১ মাসের জন্য কাজটা নিয়েছিলাম। মানে গত ১ মাস আগে আমি ১ মাসের জন্য কাজটা নিয়েছি। আমি ৭-৮ দিন করছি। করার পরে সে মনে হয় যে অর্ডার করবো, এখন আর লাগবে না। আপনি এনাফ করছেন, আপনার কাজটা আমার ভালো লাগছে। এখন আমার দেশে আইপি ট্রেনিং হইতেছে। আমি আসলে আপনার দিয়ে কাজটা করাইতে পারতেছি না। আচ্ছা সমস্যা নাই, আমি নেক্সট আপনারে আবার হায়ার করবো। আপনি আমি কই যে আপনি তো আমার পেমেন্ট বেশি দেয়া দিচ্ছেন। আপনার পেমেন্ট ব্যাক করতে হবে তো? কয় না লাগবে না। আপনি আমার পেমেন্ট নেন, আপনার কাজটা আমার চয়েস হইছে। আর যেহেতু আমি সমস্যা যে আমার এই দেশে আইপি ট্রেনিং হইতেছে, এইজন্য আপনার কাছে আমি আপনার চেকটা আমাদের দেশের একটা, এইজন্য আমি আপনার কাছে এরকম পাসওয়ার্ডটা চেঞ্জ করে আনছি। তখন কিছুদিন পরে আবার আমার নক দিছে যে রুবেল তুমি আমার একটা বিডি ইউজ করে দাও। আমি দিছি, আমার আবার পেমেন্ট চাই। পেমেন্ট লাগবে না আপনার, তো ওইখানে আমার পেমেন্ট কোনো আমার কাছে পাইতে পারে নিয়ে আনো, তোমার কাছে আমার ভালো লাগে, পেমেন্টের কোনো বিষয় না, বুঝছেন? ঠিক আছে, কমিউনিকেশনের কাছে মানে গত ১ সপ্তাহ আগে আমি একটা ভিডিও করে দিতে পারি, বুঝছেন? এগুলি যে কমিউনিকেশনের কাছে দিয়ে ওর সাথে কিরকম কমিউনিকেশনটা আপনি বাড়াবেন। আমি জব করতাম যখন চায়নাতে, মানে কোম্পানি মানে মোস্ট পপুলার একটা কোম্পানি ছিল। আমি মানে রিমোট জব করতাম, তো এখানে আমি ওর কাজ পাইতাম, কিন্তু ওর ব্যাংক পাসওয়ার্ড থেকে শুরু করে সবগুলোই কিন্তু আমার কাছে ছিল, বুঝছেন? সবগুলো এখনো পর্যন্ত আছে, হয়তো বা চেঞ্জ করছে, আমি ওপেন করি না কোনো সময়। আমি প্রয়োজন ছাড়া ওর নক দিই যে আমি এগুলো ওপেন করবো, আপনি কি স্যার কোনো প্রয়োজন হলে। তো আমি আসলে ওপেন করি না, এখনো কিন্তু আছে, তার ব্যাংক ব্যালেন্স টোটাল পাসওয়ার্ড আমার কাছে আছে, কোম্পানি সিকিউরিটি এগুলো আছে। তো এই যে বিষয়গুলো যে আপনার কমিউনিকেশন আছে তারে বুঝাইতে গেলে আপনি পরে মানে বলতে হবে যে আমি এগুলা করি বা এগুলো আমার মানে সাথে ম্যাচ হইতেছে, আপনি এগুলো করাইতে পারেন আমার এটা। দেখছেন যেহেতু I will create LinkedIn business page and company page. একই কথা। Are you looking some LinkedIn page and LinkedIn marketing? So are you right place LinkedIn business page need business there three day. My service create a LinkedIn business page or SEO optimizer tech business description and information mark business page SEO friendly CT bottom cover photo. দেখছেন 100 second 3 experience digital marketing fast delivery high qualification link page free cover pic image. If you have any correction feel ফ্রি প্লাগস মি। সেও কিন্তু এই জায়গা থেকে কয়টা অর্ডার কমপ্লিট করছে দেখছেন, 8টা অর্ডার কমপ্লিট করছে। এখন চিন্তা $5 $540। আচ্ছা ভাই, জি এই যে এখানে বেসিকের নিচে যে একটু লেখা দিছে লিঙ্কডইন বিজনেস পেজ প্লাস বেসিক সেটআপ, এইগুলো তো ডেসক্রিপশনে লেখা থাকে, এখানে কি আবার লিখতে হইব? ডেসক্রিপশন বলতে কোন জায়গায় বললাম না। মানে যদি ডেসক্রিপশনে যদি এই যে লেখা দেই যে আমি আপনার এগুলা কইরা দিমু, হ্যাঁ তো আপনি ওইটা কি আবার এখানে বেসিকের জায়গায় লেখা দিতে হইব? আচ্ছা হ্যাঁ অবশ্যই $5 কি করবেন, $10 কি করবেন অবশ্যই লেখা দিবেন। এখানে বেশি কিছু মাই সার্ভিসে অনেক কিছু এড করবেন। আমি এটা কিন্তু কাইন্ডলি ফোকাস করার জন্য যে এখানে অনেক কিছু এড করবেন, যে এখানে আপনি যে কাজগুলা যেখানে এই জায়গায় সে এসইও অপটিমাইজেশন এটা স্টার্ট করছে না, যে এসইও অপটিমাইজেশন হ্যাশট্যাগ আসল মেইন উদ্দেশ্য তার হ্যাশট্যাগ ইউজ করে পোস্টগুলা দিবে, এটা কিন্তু তার মেইন টার্গেট, কিন্তু এই জায়গায় সে ইউজ করছে এসইও অপটিমাইজেশন। প্রাইজিং বিষয়টা তো আমি না, প্রাইজিং বিষয়টা আপনার কাছ থেকে নিতে হবে। প্রাইজিং আপনি মার্কেট অ্যানালাইসিস করেন প্রাইজিং এর জন্য, যে কয় ডলারে কি সার্ভিস দিবেন, কি সার্ভিস কয় ডলার দেওয়া বেস্ট, এই মার্কেট অ্যানালাইসিস করেন। এগুলো তো আমি প্রাইজিংটা তো আমি বলে ভাই, এটা আপনি বিগিনার হিসেবে যেহেতু আপনি নিজের বিগিনার হিসেবে ভাবতেছেন, তাহলে আপনি এটা টার্গেট করেন যে আমি আসলে এটা হাই দিলাম কিনা লো দিলাম। আর প্রাইস লিস্টটা যদি বলেন আমার দেখতে
কারণ এখানে কিন্তু অনেক বিষয় আছে ভাই, সবগুলো বিষয় কিন্তু আমার দেখার বিষয় না, কারণ আপনি আপনার নলেজটা একটু অনেক ফোকাস করা যায়, বুঝছেন, যে আপনি আপনার বিষয়টা একটু ফোকাস মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করুন, যে ফাইবার গার্ডেন আর বিগিনার যারা আছে তাদের প্রোফাইলে গার্ডেন, আপনার প্রোফাইলে গার্ডেন, যে আপনি টার্গেট করেন, প্ল্যান করেন, যে আপনি দেখেন বিজনেস করতে আসেন এখানে, আপনি এখান থেকে ইনকাম করতে আসেন, যদি আপনি যদি সব কিছু যদি আমার কাছে শেয়ার নেন, তখন দেখবেন যে আপনি একসময় প্রবলেম ফেস করলে আমার পাইবেন না, তখন আপনি কি করবেন, ওইখানে তো আপনার আইডিয়াটা আপনি নিজেই জেনারেট করতে পারেন, তখন দেখবেন যে আপনি যদি প্রবলেম ফেস করেন তখন কিন্তু এই প্রবলেমের সমাধানটা দিতে পারতেছেন। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করেন, দেখেন বিগিনাররা কিরকম প্রাইস দিচ্ছে, আপনি বিগিনার হিসেবে কিরকম প্রাইস দেওয়া পারফেক্ট। তখন যদি বলেন যে ভাই আমি এটা দিছি, এটা আমার কাছে মনে করেন বিগিনার হিসেবে লাগছে, আচ্ছা ভাই আপনি একটু দেখেন, তখন আমি আপনি যদি গিকটা দেখবো তখন কিন্তু আমি এটা দেখবো অবশ্যই। আর আপনি মনে করেন যে এখন যদি বলেন না ভাই আপনি আমার এটা দেখেন, তখন মনে করেন যে আপনি আমার কথা রক্ষা করতে গিয়ে একটা প্রাইস দেওয়া দিবেন, বুঝছেন, আপনি হিসাব নিকাশ করে দিলে অবশ্যই এটা পারফেক্ট হবে। আমি তো দেখবোই ভাই, আপনি যদি পারাবেন তখন তো আমি দেখবোই। বলেন কি আর কিছু কিছু আছে ভাই, কথা বলেন ভাই, যেহেতু রেকর্ড করে কথা কথা বলেন, থাকেন অন্য বিষয়ে কথা বলেন, অনেক কাজ আছে ভাই, অনেক কাজ সম্পর্কে আপনারা জানার চেষ্টা করেন। ওকে, 10টা মিনিট অপেক্ষা করেন, আমরা শেষ করে দিব, 10টা মিনিট অপেক্ষা করেন। হয়ে গেছে, যে একটু চেঞ্জ করে যাবে, কালার চেঞ্জ, তারপর প্রোডাক্ট চেঞ্জ, নাম চেঞ্জ, লোগো চেঞ্জ, এটা চেঞ্জ করবেন, ওনারা যে বানাইছে হুবহু মানার, শুধু চেঞ্জ করে দেওয়া যায়। কালার চেঞ্জ করেন, হুবহু আপনি একটা মানান না, ওইটাই কপি করা দরকার, আপনি সেম কালার চেঞ্জ করে উনি যে জায়গায় যে কন্টেন্টটা লেখছে প্রফেশনালি মনে হচ্ছে, আপনার কাছে মনে হয় যে ওনার, মনে করেন যে আমি ওনার ওনার ওইটার মধ্যে ঢুকলাম, ঢোকার পরে যে ওনার প্রোফাইল পিকচারটা আমি গিয়ে দেখি যে প্রফেশনালি, যে আমি যে দেখি যে ওনার লিঙ্কডিন প্রোফাইলে আমি গেলাম, যাওয়ার পরে যদি আমি দেখি যে সে কাভার পিকটা প্রফেশনালি, আমি হুবহু তার মতো একটা কাভার পেয়ে যে তার কাভার পিকটা আছে এই জায়গায় কার দিছে, এই জায়গায় রং দিছে, আমি মনে হয় সেমলি মানে কোনো একটা সফটওয়্যার মাধ্যমে আমি এটা ইউজ করতে পারি, যে এটা সে এভাবে দিছে, আমি মানে যে সফটওয়্যার আমি ডিজাইন করবো, আমি কিন্তু এই কালারটা খুঁজে বের করে পিএনজি ফাইল খুঁজে বার করবো, করার পরে আমি ব্যাকগ্রাউন্ড সাদা দিব, এই কালারটা এই জায়গায় বসাইবো, এই জায়গায় যে আমি 3টা কার্ড বসাই দিব, এই জায়গায় যে এই 3টা কার্ডের নাম দেখবো কি, এই নামটা কিন্তু আমি পিএনজি ফাইলে নিয়ে এই জায়গায় বসাই দিচ্ছি, হয়ে গেছে। এত সময় লাগে না ভাই, বুঝছেন, এত সময় লাগে না। তো
আপনারা শুধু পেজে তো হার্ড পাবেন, তো হার্ড না, অনেক মানে অনেক স্লোলি কাজগুলা করা যায়, অনেক কি বলে যে অনেক অনেক ইজিতে কাজগুলা করা যায় এগুলা। ভাই শুধু কালার চেঞ্জ করলেই তো হইব নাকি? কালার চেঞ্জ করেন ওর মানে ডিটেলস গুলা, কপিরাইটে না না কপিরাইট তো অবশ্যই না, কারণ কালার চেঞ্জ করবেন ওর ডিটেলস গুলা চেঞ্জ করে দিলে আমার কপিরাইট ধরবে কেমন? জি বুঝতে পারছি। আচ্ছা মনে করেন যে আপনি এই জায়গায় যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান, কি লিখে সার্চ দিবেন? বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স, আমি ওইটা আপনার আগে প্রশ্ন করি যে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া কোর্স শিখতে চান, সেই ক্ষেত্রে আপনি কি লিখে দিবেন? অবশ্যই লিখবেন হাউ টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, এইভাবে লিখবেন হাউ টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। প্রথম হাউ টু লিখবেন, হাউ টু লিখলে দেখেন, হাউ টু লেখার পরে আপনি যদি দেখেন এখানে অনেক হাউ টু লেখার পরে আপনি জাস্ট এই জায়গায় এসইও যদি লেখেন, জাস্ট এসইওটা এড করে দেন। হাউ টু লেখার পরে এসইওটা এড করে দেন, ওই এসইওটা এড করে দেন, তখন দেখেন যে অনেক কতগুলা কিওয়ার্ড আপনার সাজেস্ট করতে। এখন হাউ টু এসইও গিগ ফাইবার, হাউ টু এসইও ইউটিউব ভিডিও, হাউ টু এসইও ইওর ওয়েবসাইট, হাউ টু এসইও ইউটিউব চ্যানেল বাংলা, হাউ টু এসইও ইউটিউব বাংলা ভিডিও অন মোবাইল, হাউ টু এসইও ফাইবার গিগ বাংলা। দেখেন এগুলো কিওয়ার্ড, হাউ টু এসইও ফেসবুক পেজ, হাউ টু এসইও ওয়ার্ডপ্রেস সাইট, এগুলো তো কিওয়ার্ড ভাই। এখান থেকে আপনার রিলিভেন্ট, আপনার রিলিভেন্ট হ্যাঁ অবশ্যই আছে ভাই, অবশ্যই আছে ভাই। অন্য আপনাদের অন্য পেজে যারা আছে তারা অলরেডি এগুলা নিয়ে মনে করেন যে ফার্স্ট পেজ আছে, অনেক কি গিগ ক্লেম করে বসছে আপনাদের অন্য পেজে সেম কাজগুলো করছে। অন্য পেজে আপনাদের সাথে যারা শিখতেছে, অন্য পেজ গুলা যারা আছে, এটার গিগ গুলা কিন্তু অলরেডি র্যাঙ্ক নিয়ে আছে, বুঝছেন? ফার্স্ট পেজে চলে আসছে। আপনি যদি হুবহু আমার মতো করেন, আপনারটাও কিন্তু ফার্স্ট পেজে আসবে, এটা শিওর। হুম, আসার পরেও যেকোনো সময় আপনার অর্ডার দিতে পারে মানুষ। যেকোনো সময় অর্ডার দিতে পারে। কারণ আপনার গিগটা সার্চ দিলে খুঁজে পাইতেছে। আপনার খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার অর্ডার দিতেছে। রাত্রে রাত্রে তো অবশ্যই, কারণ রাত্রে যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তখন আসলে কাজগুলো কিন্তু রাত্রে বেশিরভাগই দেওয়া হয়। যেহেতু আমাদের দেশের দিন, ওদের দেশের রাত, এই ক্ষেত্রে কিন্তু রাত্রে কাজগুলো দেওয়া হয়। আর বেশি অবশ্যই সমস্যা হবে, রেসপন্স কমে যাবে, আপনার রেসপন্স রেটিং কমে যাবে। রেসপন্স রেটিং তাইলে তো হইছে। মানে না, না সমস্যা হবে না। কারণ হচ্ছে আপনি ১০ মিনিট ১৫ মিনিট ১ ঘন্টার ভিতরে দিতেন। কারণ অ্যাক্টিভ ক্লায়েন্ট মনে করেন অ্যাক্টিভ ১ ঘন্টা ২ ঘন্টা। আপনার ৪ ঘন্টা পরে দিলে ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকবে না ভাই। কারণ ১ ঘন্টা ১৫ মিনিট ক্লায়েন্ট থাকতেই পারে অ্যাক্টিভ। এই মার্কেট প্লেসে। কারণ শুধু আপনি না, সে অনলাইন অ্যাক্টিভ আইসা অনেক কিছু করতে পারে। তো তখন আপনি রিপ্লাইটা কারো এগুলো আসলে আমরা দেখবো যে আপনারা যদি আরেকটু আপনার কিতা করেন, তারপর আপনার এভারেজ কিভাবে করে এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো যে আপনারা গিগ সাধারণ পাবলিশ করুন, তারপরে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করবো। এই মুহূর্তে আসলে যারা অ্যাডভান্স বুঝে তারই প্রবলেম হয়। দেখো সকালে যে একজন মেয়ের আইডি ডিজেবল হয়েছে, বুঝছেন? আমার মেসেজ দিতেছে ভাই আমার আইডি ডিজেবল হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই আমি আগেও করছিলাম এখনো করছি, খোলার সাথে সাথে ডিজেবল।
ভাই কপি না করলে তো হয় না। আর কপি রাইটিং করলে ডিজেবল হবে, এটা আর ওয়াই যে কপি রাইটিং করবেন ডিজেবল হবে। তো কপি রাইটিং দেখে মানে চেষ্টা করবেন দূরে থাকার। আপনি সবচেয়ে বেস্ট হবে আপনি যে আমার ফাইবারের ভিডিও একটা করছিলাম এটা দেখেন, আর ওইখানে ওইগুলা বলার জন্য ফাইবার একটা অপশন রাখছে রিকোয়ারমেন্ট নামে একটা অপশন রাখছে, ওই রিকোয়ারমেন্ট আপনি যাই উল্লেখ করেন মানে বইলা দিবেন, বুঝছেন? রিকোয়ারমেন্ট অপশনটা আপনি ওইখানে আছে, ওইখানে বইলা দিবেন যে আপনার অ্যাডমিন লগইন অ্যাক্সেস আমার প্রয়োজন, ইমেল ওয়েবসাইট আদার যেগুলো আছে সেগুলো প্রয়োজন, রিকোয়ারমেন্ট একটা অপশন আছে দেখবেন, আপনারা ক্লিক করেন তখন ওই জায়গায় একটা রিকোয়ারমেন্ট অপশন পাবেন, ওইখানে কিন্তু বইলা দিবেন। প্রবলেম নাই যে যেদিকে যান মানে যেদিকে মুভ করতেন যান, আর প্রবলেম নাই, কারণ আপনি আর থাকতে এটা তো না যে আপনি আমার সাথে অন্য থাকতে হবে এরকম তো কিছু না। যে আমার সাথে উনিও আচ্ছা একটা ফেসবুক, এটা একটা ফেসবুক একটা লিঙ্কডিন আপনি অ্যাড করবেন, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার অবশ্যই এখানে আপনার ভাই কে দেখছি জানি আপনি একটু দেখেন। আচ্ছা এখানে মনে করেন যে আপনারা একটা যেভাবে একটা নরমাল একটা প্রোফাইল বানান, এই নরমাল প্রোফাইলটা যেভাবে বানান এইভাবে মনে করেন যে আপনি ওইখানে প্রোফাইলটা বানানোর চেষ্টা করেন নরমালি যেভাবে আপনার একটা প্রোফাইল, কারণ এগুলা আপনারা যদি প্র্যাকটিস না করেন কিছু শিখতে পারবেন না। যাই কাজে দেখাইছি দেখেন সারাদিন মানে আপনার যে 2 ঘন্টা পে করছেন, এই 2 ঘন্টা যাই করছেন এটা আসলে হোমওয়ার্ক করার চেষ্টা করেন। যদি হোমওয়ার্ক না করেন কিছু স্কিল ডেভেলপ করতে পারবেন না। তাই একমাত্র স্কিল ডেভেলপ করার ওয়ে হচ্ছে আপনার হোমওয়ার্ক করতে হবে। মানে চেষ্টা করে হোমওয়ার্ক করার, আর হোমওয়ার্ক যদি না করতে পারেন তখন কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হবে, কারণ যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন বা যত আপনার স্কিল ডেভেলপ হবে। তো চেষ্টা করবেন এগুলো করার। আর নেক্সট ক্লাসে অবশ্যই এগুলো জমা দেওয়ার আগে আমরা রাত্রি জমা দেওয়ার চেষ্টা করি। তাহলে আর কোনো প্রবলেম থাকলে, আচ্ছা আর কোনো প্রবলেম থাকলে একটু বলেন যে ভাই এই প্রবলেম গুলো আছে, চেষ্টা আমি আমার শেষ করে দিব, আমার আসলে 1:12 দিকে শেষ করে দিব, আছে কিছু আর একটু কিছু সময় আছে। আচ্ছা শোভন ভাই আপনার কোনো আমার প্রবলেম আছে? প্রোফাইল তো আপনারা আমার প্রোফাইল তো হ্যাঁ আপনারা দেখাইছে, আর কিছু এড করতে হইব বা কিছু কি করতে হইব নাকি একটু যদি জানাতেন। হ্যাঁ এড করতে আপনি এই আপনার যে এক্সট্রা এক্সপেরিয়েন্স গুলো আছে এগুলো চেষ্টা করেন এড করার, যে এক্সট্রা যে ও নতুন যে এক্সপেরিয়েন্স গুলো এগুলো এড করছি না, এগুলো এড করে নেব ইনশাআল্লাহ আজকে। নতুন এক্সপেরিয়েন্স গুলো এড করেন। আর আপনারা যেভাবে পলিসি গুলো বলছি বা যেভাবে আপনি এদেরকে চেষ্টা করছি বলার, যে টেকনিক গুলো শেয়ার করছি এইভাবে চেষ্টা করেন যে আপনারা আপনার সাথে যারা কানেক্টেড থাকবে তাদেরকে এইভাবে কানেক্টেড রাখার চেষ্টা করেন, কারণ হচ্ছে এইভাবে কানেক্টেড রাখলে আপনাদের টার্গেটেড যারা মনে করেন যে তাদেরকে আপনি সহজভাবে আপনাদের সাথে অ্যাড রাখতে পারতেছেন। আর আমরা আসলে এই প্ল্যাটফর্ম গুলারে শুধু মানে ফ্রেন্ড ফ্যামিলির জন্য ইউজ করবো না, এগুলো আমরা আমাদের মার্কেটিং সেক্টর বা আমার বিজনেস বা আমার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো। আর এই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাথে যারা ম্যাচ হয় বা আমাদের যারা এই সার্ভিসগুলোর প্রয়োজন আছে তাদেরকে আমরা অ্যাড করার চেষ্টা করবো। এইভাবে আপনারা করেন, কারণ দেখবেন আপনার যদি এখানে আপনার টার্গেট 100 কানেক্টেড যারা কানেক্ট থাকবে আপনার সাথে এরকম হয়, তখন দেখবেন আপনাদের কত পরিমাণ লিড কানেক্ট হয়। আপনি যদি ওই সময় যদি আপনার ফাইবার
প্রপার মার্কেটিং করেন বা আপনার প্রপার মার্কেটিং করেন, তখন দেখবেন এই 100 থেকে আপনার 5 জন আপনার প্রোডাক্টটা কিনতেছে বা আপনার সার্ভিসটা কিনতেছে। তখন দেখেন এই যে 5টা মানুষ কিনতেছে, তখন একবার টার্গেট মানুষগুলো আপনি ওইখানে রাখছেন। কারণ এই 100 জন মানুষের রাখতে আপনার 1 সপ্তাহ 15 দিন সময় লাগবে। এই 15 দিন পরেই আপনার প্রোডাক্টটা সেল হইতেছে। আর প্রত্যেকেই এই পলিসিগুলা চেষ্টা করেন এইভাবে কাজ করা। কারণ এইভাবে কাজ করলে মনে করেন যে ইন ফিউচারে আপনারা ভালো কিছু জেনারেট করতে পারবেন। আর যদি এইভাবে না কাজ করেন যে আমার রিলিভেন্টটা তাদেরকে আমার সাথে অ্যাড রাখার কোনো প্রয়োজন নেই ভাই। সে তো আমার রিলিভেন্টই না, তো তাহলে আমি অ্যাড করার মানে কিছুই তো আসে না, যে এখানে আমার সাথে অ্যাড হওয়ার তো কোনো মানেই আসে না। অনেকে আছে ফ্যান ফ্যামিলি অ্যাড থাকতে পারে, তো ফ্যান ফ্যামিলির মধ্যে কিছু মানুষ আমরা অ্যাড করি, কিন্তু মানে অনেক অযথা যে মানুষগুলা মনে হয় আমার লিস্টটা বড় করার জন্য এই মানুষগুলা রাখা লাভ নাই। আমার টার্গেটেড মানুষগুলোই প্রয়োজন, যে আমার লিস্ট বড় করার মানে এটা ফেসবুকের মধ্যে ইউজ করা যাবে না। ফেসবুকে তো আমরা বেশিরভাগই ইউজ করি যে আননোন পিপল এড করে, যে বিশেষ করে লাইক কমেন্ট পাওয়ার লিগা, কিন্তু লিঙ্কডইনে এটা করা যাবে না। ফেসবুকও ভাই শুধু লিঙ্কডইন না, ফেসবুকও কিন্তু এই কাজটা করে না। কারণ লাইক কমেন্ট পাইলে কি আপনার কি টাকা পয়সা দিতেছে বলেন? আচ্ছা, লাইক পাইলে কি আপনার সেলিব্রিটি যে আপনার? আচ্ছা, আমার যে পেজগুলো আপনাদেরকে দেখাইছি, আমার পেজগুলো দেখাইছে, এই যে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয় আমার প্রত্যেকটা ভিডিওতে, হ্যাঁ, 1 লাখের উপরে তো ভিউ হইতেছে। এই ভিউ হইতেছে যে যারা লাইক করতেছে, তারা কমেন্ট করতেছে, আমার কোনো ইনকাম হইতেছে? ইনকাম হয় না। যারা ভিউ করতেছে আমার জি ইনকাম, না ভাই, আমার ভিউ করতেছে মানে আমার ইনকাম হইতেছে। এই যে লাইক করতেছে, কমেন্ট দিতেছে, এগুলো তো আমার জাস্ট ইমপ্রেশন গুলো বাড়তেছে, আর কিছুই না। তো এগুলো আসলে ফেসবুক আপনি ব্লগিং করার ক্ষেত্রে বা আপনি যদি পেজ বা ভিডিও মার্কেটিং করেন বা কোনো এক্সট্রা ভিডিও মার্কেটিং, তখন কিন্তু আপনার মানে আননোন পিপল গুলো আপনার প্রয়োজন হয়, যে আমার ভিউ হওয়ার দরকার, ভিউ প্রয়োজন, যে আমরা এই মার্কেটিং করবো বা আমরা ভিডিও মার্কেটিং করে ইনকাম করবো, এইরকম কিছু যদি হয়, তখন কিন্তু আপনার আননোন নাম্বার গুলো, যে আননোন মেম্বার গুলো আপনার প্রয়োজন হবে, তখন আপনি ওইগুলা করতে পারেন। যেহেতু আপনি প্রফেশনালি সার্ভিস সেল দিবেন বা আপনি একটা স্কিল বিক্রি করবেন বা টাকা অর্জন ফ্রিল্যান্সিং করবেন, তখন কিন্তু এগুলো মানুষ আপনার কোনো কাজের না, আপনার টার্গেট মানুষগুলো কাজে। আপনি নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করবো এটা নিয়ে, যে দেখবেন যে কিভাবে যে একজন মানুষ ফেসবুকে যে কিভাবে আপনি টার্গেটেড কানেক্টেড গুলো এই লিঙ্কডিং এর মতন ব্যবহার করেন, তখন যে আমরা যখন নেক্সট ক্লাসে এই মার্কেটিং গুলো দেখবো, তখন চিন্তা করবেন যে আমরা আসলে এতটুকু কি করলাম, যে কারে আমাদের ফ্রেন্ড লিস্ট